এই মুহূর্তে রাজশাহীর গোদাগাড়িতে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং রংপুরের পীরগাছায় আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি শুরুতেই রানার কাছে। আনসার, পুলিশ সদস্য এবং অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছেন, তারা আসলে নির্বাচনী সরঞ্জাম বিতরণের যে প্রস্তুতি সেটি গ্রহণ করেছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি গোদাগাড়ি উপজেলা প্রাঙ্গণে। এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে প্রস্তুতি সেটি সেরেছেন। অন্যদিকে নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী যেসব সরঞ্জামগুলো রয়েছেন সেগুলো তাদের হাতে দিবেন এবং তারা তারপর সেগুলো নিয়ে আসলে কেন্দ্রে যাবেন। আমি রয়েছি গোদাগাড়ি উপজেলায়। এই উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 107টি, এর মধ্যে 10টি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, 97টি আসলে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি কেন্দ্রে 3 জন পুলিশ সদস্য থাকবেন এবং 16 জন করে আনসার সদস্য থাকবেন এবং যেগুলো অগুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকির মধ্যে নেই সেসব কেন্দ্রে 1 জন করে পুলিশ সদস্য থাকবেন এবং 16 জন করে আনসার সদস্য থাকবেন। এবং এখন নির্বাচনী যেসব উপকরণগুলো রয়েছে সেগুলো তারা সেসব কেন্দ্রে নিয়ে যাবেন, এরপর কেন্দ্র প্রস্তুত করবেন। অন্যদিকে এর বাইরেও আনসার সদস্য, পুলিশ সদস্যের বাইরে র্যাব সদস্যরা থাকবেন এবং র্যাব সদস্যরা প্রত্যেকটা উপজেলায় থাকবেন। অন্যদিকে যারা বিচার বিভাগের রয়েছেন 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন এবং 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা আসলে নির্বাচনী যেসব দিকগুলো রয়েছেন সেগুলো দেখবেন। এখানকার উপজেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। এখন নির্বাচনী যে সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো তারা 10:30টার পর থেকেই দিতে শুরু করবেন এবং তারা বলছেন যে আমরা যে গোদাগাড়ি উপজেলায় রয়েছে সেটি বিকেলের মধ্যেই সমস্ত উপকরণগুলো কেন্দ্রে পৌঁছে যাবে এবং সেগুলো তারা করবেন। একই অবস্থা তানোর উপজেলায়, সেখানেও নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সেখানেও 11টার দিকে নির্বাচনী যেসব উপকরণ বা সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করা হবে। আমরা এখন যাব রংপুরে, সেখানে আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন রয়েছেন, তিনি সেখানকার খবর জানাবেন। রাত পোহালেই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে এখন এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবং আমরা যেটি দেখছি যে আজকে কিন্তু সকাল থেকে নির্বাচনের সরঞ্জাম বিতরণের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছে। এই মুহূর্তে আমি আছি রংপুরের পীরগাছা উপজেলা এবং এখানে আমরা যেটি দেখছি যে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই উপজেলা চত্বরের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তারা কিন্তু জমায়েত করছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচন অফিস থেকে আমাদেরকে জানাচ্ছে আর কিছুক্ষণ পরেই উপজেলা পরিষদের যে সরঞ্জামগুলো রয়েছে নির্বাচনের সেই সরঞ্জামগুলো কিন্তু পাঠানো হবে, শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া। ব্যালট পেপার আগামীকালকে সকালে পাঠানো হবে এবং রংপুরের এই তিস্তা বেষ্টিত যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কাউনিয়া এবং পীরগাছা উপজেলা, এই পীরগাছার যে তিস্তার চরাঞ্চলগুলোতে কিন্তু যে দুর্গম চরাঞ্চলগুলো রয়েছে সেইগুলোতে ভোরবেলা যাবে ব্যালট পেপার এবং বাকিগুলোতে যাবে সকালবেলা। তো সব মিলে যদি বলি যে এই নির্বাচনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে এবং এই মধ্যে রয়েছে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে এবং বিভিন্ন ধরনের যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো সামাল দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটরাও থাকবে। এবং সব মিলিয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং এই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা আসলে যেটি বলছেন যে এই নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার সম্ভাবনা নাই। তারপরেও বেশ কিছু সেন্টারকে তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন এবং ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে স্ট্রাইকিং ফোর্স সহ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা আরো বেশি করে জোরদার করেছেন। এবং রংপুর বিভাগের কথা যদি বলি, পুরো রংপুর বিভাগে কিন্তু আসলে 19টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হবে এবং এই 19টি উপজেলাতে কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে। এবং এই মুহূর্তে আমি রয়েছে কাউনিয়া উপজেলায়। কাউনিয়া উপজেলার কথা যদি বলি, এখানে কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি একেবারেই শেষ এবং পুরো কাউনিয়া উপজেলার 9টি ইউনিয়নে ভোটার রয়েছে প্রায় 2 লাখ মানুষ এবং ভোট কেন্দ্র রয়েছে 113টি এবং কাউনিয়া রয়েছে 93টি ভোট কেন্দ্র। তো সব মিলিয়ে বেলা 11টা নাগাদ আসলে এই সরঞ্জামগুলো দেওয়া শুরু হবে এবং সরঞ্জামগুলো দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারে শেষ হবে এবং আগামীকালকে কিন্তু এই রংপুর বিভাগের 19 উপজেলায় ভোট অনুষ্ঠিত। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, তার আগে রাজশাহীতে।